শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। হাঁচি পড়ছে তো ঘুম থেকে ওঠে সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে আর স্নানটানও করা হয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে 8:10। এখন চা খাবো আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর আজকে কিন্তু সবারই শীতল ষষ্ঠী আছে, কিন্তু আমাদের শীতল ষষ্ঠী নেই, তাই আমাদের রান্না বান্না করতে হবে। তো চাটা খেয়ে রান্না করব, ভাত বসিয়ে দিয়ে চলে এসেছি। আর আমাদের কিন্তু এরকমও নিয়ম নেই যে আজকে আমাদের নিরামিষ খেতে হয়, আমাদের তো ষষ্ঠী নেই, সেই কারণে সবকিছুই আর কি খাওয়া যায়। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে হচ্ছে যাব রান্নাঘরে, রান্না করব। তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো। আর আজকে হচ্ছে তোমাদের দাদাভাই সবজি বাজার করবে, তো বাজার টাজার পুরো শেষ, কারণ কয়েকদিন ধরে শুধুই ঘোরাঘুরি হচ্ছে, রান্না খাওয়া দাওয়া সেরকম বাড়িতে কিছুই হচ্ছে না, তোমরা তো সবই দেখতে পাচ্ছ। তো আজকে বাজার করতে হবে। তো চলো তার আগে চাটা খেয়ে নিই, তারপরে আবার আসছে। এই দেখো বন্ধুরা, চাটা খেয়ে চলে এসছে একদম রান্নাঘরে। রান্নাতে বসিয়ে দিয়েছি, তোমাদের আগেই বলেছি। তো কি করবো সেটা তোমাদের একটু দেখায়। আর তোমাদের দাদাভাই চলে গেছে হচ্ছে বাজার। চলো দেখে নাও, পক টক পক করে ফুটছে। ফ্রিজে দেখলাম একটু ছিম আছে, ছিমটা হচ্ছে সরষা পোস্ত করবো। আর তোমাদের দাদাভাই আসুক বাজার থেকে, তারপরে কি করব সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। এই দেখো বন্ধুরা, আমি এখানে চিম পোস্ত চাপিয়ে দিয়েছি। আর এই চিম পোস্ত না তোমাদের দাদাভাই খেতে ভীষণ ভালোবাসে। তো আমার এই চিম ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, এখনো কিন্তু ভাত হয়নি, ভাত এখনো ফুটছে। আর এদিকে আমি চিম পোস্তটা তো জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর এবার হচ্ছে কি করবো বলো তো, এই যে বেসিনে দেখতে পাচ্ছ এই বাসনগুলো এখন আমি সব মেজে নেব। আর এই হাঁড়িটা আমি গতকাল রাতে খিচুড়ি করেছিলাম, তো সেই খিচুড়ির হাঁড়ি রাতে মাজা হয়নি। তো এই সকালকার চায়ের বাসন। তো চলো এগুলো মেজে নিই। আমার বাসনগুলো সব মাজা হয়ে গেছে। আর সকাল সকাল আমার সাথে ঘটে গেল এক দুর্ঘটনা। তো শিম পোস্তর জন্য সরষা পোস্ত বাটতে এসে বাটিতে যে মিক্সিতে দিয়েছি, ঘের ঘের করে আওয়াজ হয়ে একবারে ধোঁয়া উঠে গেল। তো আবার একটা বড় বাটি বার করলাম, এই বাটিতে আর আমার মনে হয় না মশলা করা আর কি হবে। আর তোমাদের দাদাভাই ফোন নিয়ে গেছে, তো ফোন করে দেখবো বাজারে আজকে মাছ পাওয়া গেল কেন। যদি পাওয়া যায় তাহলে মশলাটা করে রাখবো, আর যদি না যায় তাহলে আবার ডিম এনে রেখে গেছে, ডিম সিদ্ধ করবো, দিয়ে ডিম রাখবো। আর এদিকে হচ্ছে ভাত আমার হয়ে এসছে, ভাতটা নামাবো। আর এদিকে দেখি চলো শিম পোস্ত কত দূর হলো। দেখো শিম পোস্ত হয়ে গেছে। চলো আবার পরে আসছি, নামাই এগুলো। দেখো এই দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে আর নিয়ে এসছে সজনে ডাঁটা, টমেটো আর মূলো, পেঁপে লম্বা, পেঁপেটা আবার। আর এখানে নিয়েছে দুটো বড় বড় সাইজের বাঁধাকপি, কাঁচা কলা আর হচ্ছে বেগুন। তো এগুলোই হচ্ছে আমাদের এক সপ্তাহ সবজি বাজার। আর এখানে রয়েছে আদা। আর বাজারের সব থেকে দামি জিনিস এখন আমাদের বাড়ি কি বলতো, কাঁচা রসুন। আর এখানে রয়েছে পেঁয়াজ আর আলু। তো এটাই হচ্ছে আমাদের এক সপ্তাহের সবজি বাজার। আর বাজার থেকে নিয়ে এসেছে মাছ, কাটা মাছ, আর সাথে হচ্ছে ডিম। আর এই দেখো আজকে রান্না করবো হচ্ছে কাঁচা কলা, আলু আর ডাঁটা দিয়ে পাতলা ঝোল। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। তো মাছটা আমি ভালো করে ভেজে নিই, তারপরে আবার ডিম ভাজতে হবে। তো চলো মাছটা ভেজে নিই। আর এই দেখো এখানে তোমাদের দাদাভাই ডিম ভেজে দিচ্ছে। আর ডিম ভাজতে কিন্তু ভীষণই ভয় লাগে, এত ফুটে মুখ পুড়ে যায়। আর তোমাদের দাদাভাই দিতে গিয়ে আগেই অর্ধেক তেল ফেলে দিচ্ছে। এই দেখো এখন ফুটছে, দেখেছো তেলবার করে ফুটছে। মাছ ও মাছের ডিম আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি ডাঁটাগুলো একটু হালকা করে ভেজে নেব। তো চলো ডাঁটাটা ভেজে নিই। তারপরে এই দেখো ডাঁটা ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন। তারপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর কাঁচা কলা। আমি সবগুলো একসঙ্গে লাল লাল করে ভেজে নেব। চলো বন্ধুরা একবারে আমি রান্না করে আসছি। এই দেখো বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি কোটোতে কি আছে বলো তো। আছে হচ্ছে এই দেখো কলাই সিদ্ধ, বেগুন, আলু, ছিম। তো এটা কারা দিয়েছে বলো তো, এটা হচ্ছে আমার জায়ের বাবার বাড়ি থেকে এসছে, মানে ভাই এসে দিয়ে গেছে, আমার জায়ের ভাই। তো চলো এখন মাখাই সিদ্ধটা।
আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই দেখো এখানে মাখাবো হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। দেখো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট, একদম সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে এসেছি খাওয়ার জায়গায়। তো রান্না হয়েছে তোমাদের সাথে একটু একটু করে সবই শেয়ার করেছি। তো শিম পোস্ত, ভাত, আর এই দেখো এখানে রয়েছে কাঁচা কলা, ডাঁটা, আলু দিয়ে মাছের ঝোল, আর এখানে রয়েছে 2 রকমের চাটনি, আর ওখানে রয়েছে কলাই সিদ্ধ মাখা। আর বাবু যেহেতু মাছ খায় না, বাবুর জন্য ডিম। বন্ধুরা স্নান টান করে আমি রেডি, দেখো খেতে বসবো এখনই। আর আমি ছেলেকে খাওয়ানো শুরু করে দিয়েছি। তো এবারে আমরা দুজন একসাথে খেয়ে নেব। আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে ননদ আসবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে যখন আসবে তখন তো তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। তো এখন খাওয়া দাওয়া করে নিই। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমি খেলাম, আর তোমার দিদিভাই খাচ্ছে। দেখো কি খাচ্ছ? কলাই সিদ্ধ। কলাই সিদ্ধ। আর যদি আমাদের শীতল ষষ্ঠী নাই, তা আমাদের কে দিয়েছে? ভাই দিয়েছে না? তাই মশাই দিয়েছে। ভাই এসে দিয়ে গেছে তাই মশাইদের বাড়ি, মাইমাদের বাড়ি। আর যে কোনো মানে এই যে কলাই সিদ্ধ খাওয়ার নিয়মটা, এটা কিন্তু একটা বিজ্ঞানসম্মত একটা কারণ। সবাই জানো তোমরা নিশ্চয়ই, এটা কেন মানে ঠাকুরের পুজো হিসেবে খাচ্ছে সবাই, কিন্তু এটা কতটা উপকার সবাই তোমরা জানো, তাই তো? অত জ্ঞান কাউকে দিতে হবে না, সব বন্ধুরাই জানে। এই শীতকালের শেষ আর বসন্তকালের শুরু, এই সময়তে এই কলাই সিদ্ধ খাওয়ার কতটা উপকার তোমরা সবাই জানো, সেই বিষয়ে আমি কাউকে কিছু বলছি না। ঠিক আছে বন্ধুরা, আর যে কোনো নিয়ম ওইভাবে তৈরি করা হয়েছে যেটা মানুষের উপকারে লাগে, এটাই আমি জানি। তো এটা সবাই জানে। যাও তো ঠিক আছে বন্ধুরা, চলো আমরা এখন দোকান যাই, আর পরে আসছি। এই দেখো বন্ধুরা আমার ননদরা চলে এসছে, আর সিজনের শেষ নিয়ে এসছে বকফুল। আর আমি এই বকফুলটা দেখেই বলছি, আমি তো 2 দিন আগে গেছিলাম, তো তখন তো গাছে বকফুল ছিল না। বলছে না এই 2 দিনেই হয়ে গেছে। ননদ আবার তাই বলছে, আমি বলছি 2 দিনেই বকফুল হয়ে যায়, আমি তো অবাক। তো যাই হোক বকফুল এনেছে, সাথে কলাই সিদ্ধ। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সামনে আবারও আমি অনেকক্ষণ পরে আসলাম। তো তোমরা তো দেখতেই পেলে ননদ এসছে, আর হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে আমি একটু শুয়েছিলাম। আমি যদিও খাইনি, তো সবাইকে খেতে দিলাম। সবাই বলতে ননদ আর খাইনি, ওদেরও শীতল ষষ্ঠী রয়েছে। তো ননদের মেয়ে, বাবু মানে আমার ছেলে, দুজনকে খাইয়ে টাইয়ে তো আমি শুয়ে পড়েছিলাম। তো এখন উঠে একটু আলিশি আলিশি লাগছে, আর নিচে দেখছি কেউ নাই, শুনশান করছে একদম, কোনো আওয়াজ নাই। তো শুধু আমি একাই ছিলাম আর কি, নিচে শুয়েছিলাম। তো ওরা মনে হয় সব উপরে আছে, তো ওদেরকে ডাকবো। আর আমার ননদ কোনোদিন মিষ্টি নিয়ে আসে না, তো আজকে যেহেতু সরস্বতী পুজো উপলক্ষে এসছে, সে কারণে মিষ্টি নিয়ে এসছে। ওদের দেখায়। আর কলাই সিদ্ধ নিয়ে এসছে, ওদেরও কলাই সিদ্ধ আছে। তো কলাই সিদ্ধটা দিয়েছে, রাতে খাওয়া হবে। আর এই দেখো আমাকে 2টো মিষ্টি দিয়েছে, তো এই মিষ্টি 2টো আমি খাবো এখন, যেহেতু দুপুরবেলায় ভাত খাইনি, কিছু খেতে ইচ্ছা করছে। তো এখন আর কি দোকানে যাচ্ছে, ভাবছি এই মিষ্টি 2টোই খেয়ে নেব। আর তো ওদেরকে আগে ডাকি, ওরা কোথায় আছে দেখতে হবে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসছি। আর ছেলেকেও একটু কমপ্লেন দিব, সে অনেকক্ষণ ভাত খেয়েছে, আবার দৌড়াদৌড়ি করে খেলা করছে, তো খিদা পেয়ে গেছে। তো আগে ওকে নিয়ে আসি, তারপরে পরে আসছি, ঠিক আছে? এই দেখো আমি এসছি উপরে, আর এখানে মা ভাজছে হচ্ছে পরোটা, আর এদিকের জন্য রুটি করে দেবো, পরোটা খায় না। আমাদের খুব কষ্ট করে রুটি যাই করো করতে হয়, এত ছোট রান্না। আমি একটু ঘুমাচ্ছি, আমি বলছি আওয়াজ পাচ্ছি না কেন? কোথায় ছিলিস তোরা? আমার খেলা হয়ে গেল, দিয়ে তখন আমরা। আর তুই তো বেশ ঘেমে গেছি। আমি ঘামিনি, বললো যে সোয়েটার পরে কেন। এই দেখো অনেকদিন পরে আবার আমি ছাদে চলে এসেছি বিকালে, আর এদিকে এরা দৌড়াদৌড়ি করে খেলা করছে। আর ওদিকে তো দেখলাম যে মা পরোটা করছে। এই দেখো একটা বুদ্ধি নিয়ে দুইজনা মারামারি করছে, দেখেছো কিরকম বদ মেয়ে। নামে এত বড় হয়েছে, বুদ্ধি শুদ্ধি একদম আমাদের মিষ্টি কিচ্ছু হয়নি। ভাইদের সঙ্গে এরকম দৌড়াদৌড়ি খেলা করছে। আর এইটা আপন মনে বকেই যাই ছোটটা। তো বন্ধুরা অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে চলে আসলাম, আর বাড়ি থেকেও আসলে না, গল্প করতে করতে কিন্তু টাইম শেষ হয়ে যায়, সেরকম ভাবে আর ভিডিও করার কোনো ইচ্ছা হয় না, মানে মনে থাকে না আর কি।
তো আজকে কিন্তু আমি রাতে রান্না করলাম অনেকদিন পরে, তাও স্পেশাল কারোর জন্য। স্পেশাল মানে রান্নাটা সেরকম কিছু না, কিন্তু আমি যে রাতে রান্না করি না সেটা রাতে আজকে রান্না করতে হলো। তো আমাদের বাড়ি গেস্ট আসবে, তো তোমরা তো দেখেছো দুপুরবেলায় ননদ এসছে। আজকে বৃহস্পতিবার, ননদ থাকবে না বাড়িতে, চলে যাবে, সেই কারণে আসবে হচ্ছে ঠাকুর জামাই। তো এসে তো খাওয়া দাওয়া করবে, তো সেই কারণে হচ্ছে রান্না করলাম। তো কি রান্না করলাম সেটাই তোমাদের দেখাচ্ছি। তো এখন কিন্তু পুরো কমপ্লিট হয়নি, আনকমপ্লিট, তোমাদেরকে তাও দেখিয়ে দিই, নাহলে পরে আবার সেটাও ভুলে যাব। তো চলো দেখে নাও। এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতটা কিন্তু টকবক টকবক করে ফুটছে। আর আমি, ননদের মেয়ে আর ঠাকুর জামাই তিনজনের ভাত খাবো। তোমাদের দাদা ভাই খাবে রুটি, রুটি তো করা হয়ে গেছে। আর কি করেছি তরকারি চলো দেখাই। তো বেশি কিছু রান্না করিনি, খুব সামান্য কিছুই রান্না করেছি, তাও তোমাদেরকে দেখাবো। তো এই দেখো ধোয়া ওঠা ডিমের ঝোল, আলু দিয়ে লাল লাল করে। আর এই দেখো এখানে রয়েছে বেগুন ভাজা। তো এই হচ্ছে আমাদের রাতের মেনু। তো চলো আবার পরে আসছে, ততক্ষণ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এই দেখো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট, আর আমার ভাগনাকে খেতেও দিয়ে দিয়েছি, আর ও এখন খাচ্ছে। আর ওর হাল দেখেছো, ওর মা খাওয়াচ্ছে না, ভাত আর মুখে উঠছে না। অত বড় মেয়ে এখনো কিন্তু খাইয়ে দিতে হয়। হ্যাঁ দেখো এই ভাতটুকু খাবে, পুরো 1 ঘন্টা ধরে খাবে। কেমন হয়েছে বল ডিমের ঝোলটা? ঝাল? হ্যাঁ বুঝেছো। তো চলো ওকে খাইয়ে নিই, তারপর আবার পরে আসবো, ওর বাবা আসুক তখন। এই দেখো বন্ধুরা আমার ঠাকুর জামাই চলে এসছে, আর এসে এখানে মাছ দেখছে আর আমাকে বলছে খেতে দাও। তো চলো খেতে দিয়ে দিই। আর এইদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সব রেডি হয়ে বেরিয়েও পড়েছে বাড়ি যাওয়ার জন্য। দেখতেই পেলে বন্ধুরা ননদরা বাড়ি চলে গেল খাওয়া দাওয়া করে। ননদ তো খায়নি, ঠাকুর জামাই শুধু খাওয়া দাওয়া করেছে। আর বন্ধুরা আজকে আমারও প্রচন্ড খিদা পেয়েছে, আমিও হচ্ছে ভাত খাবো, আর দুপুরে খাইনি যেহেতু। আমি চলে এসেছি বাড়ি, আর বোনরা বাড়িতে চলে গেছে, আমার সঙ্গে দেখা হয়নি। যাই হোক দোকানে থাকলে তো এরকমই হয়, দেখা হয় না কারোর সঙ্গে। যাই হোক, আর আমার পছন্দের খাবার রাতে সেটা ডিনার। কি সে পছন্দের খাবার তোমাদের সঙ্গে একবার এক ঝলক দেখিয়ে নিই, তোরা দেখে নাও। আমার প্রিয় কলাই সেদ্ধ সকালেও খেয়েছিলাম, রাত্রেবেলাতেও খাবো। তোমরা দেখতে পেলা রাতে আমার ডিনারটা কি আছে, আর এটা বোন এনেছে। আর আমি খুব ভালোবাসি এই খাবারটা। আর এই কলাই সেদ্ধ থেকে আটা সত্যি বেশি ভালো লাগে, সেটা হচ্ছে আমার মুসুরি ডাল সেদ্ধ, গোটা মুসুরি ডাল যেটা, ওইটা আর বেশি ভালো লাগে খেতে। যাই হোক এটা আমি খেয়ে নিই, আর খুব ভালো খাবার আমার তো খুব প্রিয়। আর ঠিক আছে বন্ধুরা, আগে সে বলছে না ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তোমাদের দিদি ভাই খেয়ে শুয়েও পড়েছে, আমি আবার খেয়ে নেবো। তো টাটা অল ফ্রেন্ড, সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে।